ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে তার জন্মশহর ও শিয়া মুসলিমদের অন্যতম পবিত্র স্থান মাশহাদের ইমাম রেজা মাজার কমপ্লেক্সে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। এর মধ্য দিয়ে সপ্তাহব্যাপী নজিরবিহীন শোক অনুষ্ঠানের সমাপ্তি ঘটল। খামেনির শেষ ইচ্ছা অনুযায়ী এই পবিত্র মাজার প্রাঙ্গণে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়, যেখানে এর আগে ২০২৪ সালে হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি সহ ইরানের বহু ঐতিহাসিক ব্যক্তিত্বকে সমাহিত করা হয়েছিল। গত ২৮ ফেব্রুয়ারি ইরান যুদ্ধ শুরুর প্রথম দিনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় পরিবারের ৪ সদস্য সহ নিহত হন খামেনি। যুদ্ধের তীব্রতার কারণে তখন দাফন স্থগিত থাকলেও সম্প্রতি তেহরান ও ওয়াশিংটনের মধ্যে সমঝোতা স্মারক সইয়ের পর ইরান সরকার এই দাফন প্রক্রিয়া সম্পন্ন করার সিদ্ধান্ত নেয়। খামেনির সঙ্গে একই কবরে তার নিহত শিশু, নাতনি, জামাতা, কন্যা ও পুত্রবধূ জাহরা হাদ্দাদ আতলাসকেও সমাহিত করা হয়েছে। মাশহাদে সমাহিত করার আগে খামেনির মরদেহ নিয়ে ইরান ও ইরাক জুড়ে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। গত শুক্রবার থেকে শুরু হওয়া এই শোকযাত্রায় রাজধানী তেহরানের গ্র্যান্ড মুসাল্লা মসজিদ এবং ধর্মীয় শহর কমে লাখো মানুষের ঢল নামে। এরপর মরদেহ নেওয়া হয় প্রতিবেশী দেশ ইরাকের শিয়া পবিত্র নগরী নাজাফ ও কারবালায়। নাজাফের শোকযাত্রার দিন সরকারি ছুটি ঘোষণা করা হয় এবং তীব্র গরম উপেক্ষা করে লাখো মানুষ খামেনির কফিন স্পর্শ করতে রাস্তায় জড়ো হন। ১৯৩৯ সালে মাশহাদে জন্ম নেন খামেনি। এখানকার ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনার পর তিনি উচ্চতর ধর্মীয় শিক্ষা গ্রহণের জন্য কমে যান। ইরানের প্রথম সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির মৃত্যুর পর ১৯৮৯ সালে আয়াতুল্লাহ আলী খামেনি সর্বোচ্চ নেতা নির্বাচিত হন। তার দাফন অনুষ্ঠানটি এমন এক সময়ে সম্পন্ন হল যখন মধ্যপ্রাচ্যে ভূ রাজনীতি ও যুদ্ধবিরতি নিয়ে নতুন করে চরম উত্তেজনা বিরাজ করছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৬০ দিনের যুদ্ধবিরতি শেষ ঘোষণা করার পর হরমুজ প্রণালী ও বাহরাইন, কুয়েতে মার্কিন ও ইরানি বাহিনীর মধ্যে পাল্টা হামলার ঘটনা ঘটেছে। বিশ্লেষকদের মতে সাম্প্রতিক অভ্যন্তরীণ বিক্ষোভ ও রক্তক্ষয়ী যুদ্ধের পর এই বিশাল জানাজার আয়োজন করে তেহরান মূলত নিজেদের জাতীয় ঐক্য ও রাষ্ট্রীয় শক্তির এক বড় দিক প্রদর্শন করেছে। প্রমিতি কিবরিয়া ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।